জাইমা কি কখনো নায়িকা হতে চেয়েছিল? দিতে আসে যে ওটাও তার পিয়ারের একটা পার্ট। যদি কখনো দেখি যে সেরকম ভালো কিছু হয়তো বা একটা দুটো হতেও পারে। পড়াশোনা একটু কম থাকে উপস্থাপিকাদের মাঝে, গয়নার দাম, শাড়ির দাম, চুড়ির দাম দিয়েই সব হিট হয়ে যায়। গালিও দিচ্ছেন ওগুলোকে, তারা দেখছেন ওগুলোর, ভিউও বেশি ওগুলোর। সো সব দিন শেষে তো সবকিছু ভিউ বানিয়েছে। উপস্থাপনা আসলে অনেক কঠিন, কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, যেহেতু 11 বছর হয়ে গেল, আমার কাছে উপস্থাপনাটা খুবই মজার, খুবই আনন্দের এবং খুবই প্যাশনের একটা কাজ। যার সাথে যাকে প্রোগ্রামের গেস্ট আমার, তার সম্পর্কে না জানলে সেটা খুব কঠিন। আর যদি জানি, যদি ইন্টারেস্ট দিয়ে করা যায়, আমার মনে হয় আমার মজাই লাগে। আমি যা যা জানতে চাই আমি সেটাই জিজ্ঞেস করে ফেলি। প্যাশন দিয়ে কেন করে, এই উত্তরটা সবচেয়ে বেশি ভালো দর্শক দিতে পারে, কারণ দর্শকেরা যেভাবে শোনে এবং একজন গেস্ট আসার পরে যেভাবে তারা বলে যে ওই গেস্টের ওই কথাটা, আপনি যে কোয়েশ্চেনটা করেছিলেন বা যে উত্তরটা দিয়েছিল, ওই জায়গাটা না একটা ভালো লাগার। আসলে ভিজুয়ালি আমরা যতটুকুই যে যারা কাজ করি, দর্শকদের কাছ থেকে যে ফিডব্যাকটা আসে ওইটা অনেক ম্যাটার করে। আসলে আমার মনে হয় যারা অনুষ্ঠানগুলোতে আসে, যারা কাজ করে তারা কাজটাও তো জানাতে চায়, তো ওটাও কিন্তু একটা মাধ্যম। এখন তো আমরা সব কিছুতে পিআর বলি, যে পিআর তো আমার মনে হয় যখন কেউ কোনো প্রোগ্রামে সাক্ষাৎকার দিতে আসে যে ওটাও তার পিআরের একটা পার্ট। আর অবভিয়াসলি একটা প্রোগ্রাম তখন ভালো হয় যখন উপস্থাপিকা এবং তার অতিথির মাঝে সম্পর্কটা ভালো থাকে, সে তার সম্পর্কে পর্যাপ্ত জেনে আসে। এখন যেটা হয়, পড়াশোনা একটু কম থাকে উপস্থাপিকাদের মাঝে, গয়নার দাম, শাড়ির দাম, চুড়ির দাম দিয়েই সব হিট হয়ে যায়। তো ওই জায়গাটা ভালো লাগে না। একটা মানুষকে বের করাটা বেশি জরুরি। তার পরনে শাড়ি কি আছে, গয়নার কত দাম, সেটা জানাটা মনে হয় না এতটা জরুরি। এটা তো কি বলবো, কারণ একটা মানুষ তার নিজের কথা বলছে, তার থেকে বেশি ভিউজ হচ্ছে যে কত টাকা দামে শাড়ি পরছে। সো আমি বলবো যে এটার জন্য কোনো না কোনোভাবে আমরা যারা দর্শক যারা আছেন, কোনো না কোনোভাবে তারা দায়ী, কারণ তারা গালিও দিচ্ছেন ওগুলোকে, তারা দেখছেন ওগুলোর, ভিউও বেশি ওগুলোর। সো সব দিন শেষে তো সব কিছু ভিউ বাণিজ্য। কিন্তু এই ভিউটা আসলে কতদিনের জন্য? একটা স্টারের স্ট্রাগল, তার পথ চলা, তার সাফল্য এবং তার যে পড়ে যাওয়া এবং সেটা ডিঙিয়ে আবার উঠে দাঁড়ানো, এই গল্পটা একটা তারকার সারা জীবনের। ওই একবার দুবার প্রতিটা ফাংশনে যে কত টাকার জামা, কত টাকার গয়না পড়ছে, তার থেকে আমার মনে হয় ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় অনেকটা। এবং একজন তারকাকে আপনি কিন্তু তার উপস্থাপিকা তার প্রশ্নের মাধ্যমেই তার ভেতরটা বের করে আনে। মানুষ যাকে স্ক্রিনে দেখে, পছন্দের মানুষের কিন্তু প্রিয় জিনিসটা কিভাবে চলাফেরা করে, তার অফলাইন জীবন যেটা আর কি, অফ স্ক্রিনের জীবনটা জানতে চায়। তো এটা একটা উপস্থাপিকা জানাটা খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে তার কাছ থেকে, তার অতিথির কাছ থেকে ওই অজানা কথাগুলো বের করে নিতে পারবে। এবং নট নেসেসারিলি নেগেটিভ ওয়েতে। ওই যে অনেক সময় এমন প্রশ্ন করা হয় যে অতিথি বলতে বাধ্য হয় যে এই লেবু চিপে তিতা আর কতদিন করবেন। তো আমার মনে হয় যে যখন একজন উপস্থাপিকা তার অতিথিকে, মানে হোস্ট তার গেস্টকে নিয়ে আসে, হোস্ট হিসাবে এমন কোনো প্রশ্ন করা উচিত না যেটাতে তার সামনের গেস্টটা অপমানিত বোধ করে। এটা খুবই জরুরি। আমার স্ট্যান্ডটা এখন, যেহেতু আমি কাজ করছি মিডিয়ার সাথে, আমার জায়গা থেকে আমি চেষ্টা করি স্বচ্ছ থাকতে, এবং আমি চেষ্টা করি যে নেগেটিভ নিউজগুলো যেগুলো চোখের সামনে অনেক সময় পড়েও যায়, কম দেখতে। অনেক সময় আমি এমনও হয় যে এই উল্টাপাল্টা নিউজগুলোকে অফ করে রাখি, কারণ আমরা যত দেখবো ভিউটা বাড়বে, শেয়ারটা না করার চেষ্টা করি। এর বেশি তো আসলে আমাদের হাতে কিছু নেই। এই যে আপনার ক্যামেরায় আজকে বললাম, আমার মনে হয় এটাও কিছুটা অ্যাওয়ারনেস ছড়াবে, যাতে সুস্থভাবে মিডিয়ার সামনে অতিথি হোক বা যারা মিডিয়া কর্মী যাদের আছে, আসলে যে উপস্থাপিকা সেও কোনোভাবে মিডিয়া কর্মী এবং যারা ইন্টারভিউ করছে সেও মিডিয়া কর্মী। তো একজনের সম্মান আরেকজনের ধরে রাখাটা দুজনেরই দায়িত্ব। জাইমা কি কখনো নায়িকা হতে চেয়েছিল? সাংবাদিকতা, উপস্থাপিকা, এখন পর্যন্ত নায়িকা নিয়ে চিন্তা নেই। তবে হ্যাঁ, বলা যায় না, যদি কখনো দেখি যে সেরকম ভালো কিছু হয়তো বা একটা দুটো হতেও পারে, কিন্তু ওভাবে কোনো প্ল্যান নেই। ওটার জন্যই ওই লোহা ভাসতে ভাসতে যদি কখনো একটা দুটো কিছু হয়, এছাড়া ওভাবে প্ল্যান করিনি কখনো যে নায়িকা হতে চাই, সেই প্ল্যানটা নেই আর কি।